হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিক হলো আপনারা কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাময়িক সনদ সংশোধনের জন্য অনলাইনে আবেদন করবেন। সাময়িক সনদ কারেকশন করতে যে ডকুমেন্টস লাগবে তা হলো মূল নাম এবং সঠিক নাম দিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর একটি দরখাস্ত লিখতে হবে, যা পরবর্তীতে আপনি আপনার কলেজ প্রিন্সিপাল স্যার থেকে সত্যায়িত করে নিতে হবে। তারপর আপনার সংশোধিত রেজিস্ট্রেশন কার্ড, সংশোধিত অ্যাডমিট কার্ড, সংশোধিত মার্কশিট, এসএসসি সার্টিফিকেট এবং এসএসসি সার্টিফিকেট, এই সবগুলো ডকুমেন্টস একসাথে করে পিডিএফ করতে হবে। খেয়াল রাখবেন পিডিএফের সাইজ যাতে 2 MB বেশি না হয়। nu.ac.bd লিখে সার্চ করবেন। লিখে সার্চ করার পর আপনার সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট শো করবে। ওইখান থেকে আপনি স্টুডেন্ট লগইন এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি স্টুডেন্ট রেজিস্ট্রেশনটাতে ক্লিক করবেন। তারপর আপনি আপনার কোর্সের নাম দিবেন, আপনার সাবজেক্ট কোর্সের নাম দিবেন বা সিলেক্ট করবেন, আপনার সেশন সিলেক্ট করবেন, দেন আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার সামনে আপনার স্টুডেন্ট প্রোফাইল শো করবে। তো ওইখানে আপনি আপনার মার্কশিটের সাথে বা সার্টিফিকেটের সাথে মিলে দেখবেন যে আপনার স্টুডেন্ট প্রোফাইল ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তো আপনি সাবমিটে ক্লিক করবেন। আর কারো আপনার মোবাইল নাম্বার আর জিমেল অটোমেটিক চলে আসে, আর আবার অনেকের থাকে না। তো আপনি যাদের থাকে না তারা যে কোনো একটা মোবাইল নাম্বার আর মেইল নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করবেন। পরবর্তীতে আপনার মেইলে বা মোবাইল নাম্বারে একটি ইউজার আর পাসওয়ার্ড যাবে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। ওই ইউজার আর পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনি আবেদন করতে হবে। তারপর স্টুডেন্ট লগ ইনে এসে আপনার মেইলে যে আইডি পাসওয়ার্ড গেছে ওই আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আপনার প্রোফাইল শো করবে। ওইখান থেকে এক্সামিনেশন সার্ভিস অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রফেশনাল সার্টিফিকেট কারেকশন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার কোর্সের নাম দেবেন, দেন আপনার পাশের সাল দেবেন। তারপর আপনার ভুল যদি ছোট হয় তাহলে আপনি পার্শিয়াল অপশনে ক্লিক করবেন। আর যদি আপনার ভুল বড় হয় তাহলে আপনি ওই যে ফুল নেম কারেকশন এই অপশনে ক্লিক করবেন। তারপর যার নামে কারেকশন হবে তাদের নামটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে এডিট অপশন, ওই অপশনে আপনি যে নাম সংশোধন করবেন ওই নামটা লিখবেন। লেখার পর আপনি যে ওই যে সবগুলো ডকুমেন্টস একসাথে পিডিএফ করছেন ওই পিডিএফটা এখানে আপলোড করবেন। আপলোড করার পর প্রিভিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর মিলিয়ে দেখবেন যে আপনি যে নামে সংশোধন করবেন, মানে যে নামটা সংশোধন করতে চাচ্ছেন ওই নামটা কি ঠিক আছে কিনা, মানে আপনার লেখাটা কি ঠিক আছে কিনা। যদি লেখা ঠিক থাকে তাহলে আপনি সাবমিট এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনাকে মার্কশিট কারেকশনের ফিস 506 টাকা ব্যাংকে অথবা মোবাইল ব্যাংকিংয়ে পরিশোধ করতে হবে। যদি সোনালী ব্যাংকে টাকা জমা দেন সেক্ষেত্রে আপনি ডাউনলোড পে স্লিপ আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে পে স্লিপটা আসবে ওই পে স্লিপটা প্রিন্ট করে বাংলাদেশের যে কোনো সোনালী শাখায় 506 টাকা জমা দেবেন। আর যদি অনলাইনে পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনি অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে পেমেন্ট করার অনেকগুলো অপশন আসবে, সেখান থেকে আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে কোনো একটি মানে অপশনের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবেন। একদিন পরে স্টুডেন্ট লগ ইনে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখবেন যে আপনার সার্টিফিকেটের স্ট্যাটাস কী অবস্থায় আছে। যখন দেখবেন যে সার্টিফিকেটের স্ট্যাটাস প্রিন্টেড তখন আপনি আপনার পুরাতন সার্টিফিকেট এবং টাকা জমা দেওয়ার স্লিপ এই দুটো ডকুমেন্টস একসাথে নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়ান স্টপ সার্ভিসে জমা দিয়ে আপনি আপনার সংশোধিত সার্টিফিকেট রিসিভ করবেন বা কালেক্ট করবেন। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবেদনের ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা আছে, আপনারা চাইলে ওগুলো দেখে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।